আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। আমি জানি কম বেশি এই ভিডিওটা সবাই দেখেছেন, কোন একজন বড় অভিনেতা, বালটাকে আমি চিনিও না, সে নাকি কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে গরুর মাংস খেয়েছে। আর এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক তোলপাড় উঠে গেছে। আর তোলপাড় উঠে যাওয়ার কথা, এটা কোনো একজন হিন্দু মানুষকে যদি গরুর মাংস খাওয়ানো হয় তাহলে এটা নিয়ে তোলপাড় উঠবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হলো, কিছু কিছু রাজনৈতিক দলের নেতা, 4 পয়সার নেতা, তাদের বক্তব্য শুনে আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু এই গন্ধমূর্খগুলো এতটাই নির্লজ্জ যে কোনো ঘটনা ঘটে যাক না কেন, সে যে কোনো ঘটনা ঘটে যাক, এদের রাজনীতির সঙ্গে না মেশালে এদের ঘুম হয় না ঠিক মতো। ভাই আমি মানছি হয়তো সেটা ইচ্ছাকৃত ভাবে না হলে ভুল করে তাকে গরুর মাংস খাইয়েছে, তার জন্য দোষ কার? এখানে দোষ হলো যে অর্ডার দিয়েছে তার দোষ, না হলে যে অর্ডার নিয়েছে তার দোষ। হ্যাঁ, দুজনের মধ্যে একজনের দোষ হবে, কিন্তু তা না, এখানে দোষ হলো মোদির আর মমতার। দেখো বোঝো অবস্থা। হ্যাঁ ঠিকই শুনেছেন, এটা মোদির দোষ না হলে মমতার দোষ। আর এটা আমার বক্তব্য না, এটা বক্তব্য দিচ্ছেন তাদের দলের নেতারা, এদিকের নেতারা ওদিকের নেতারা, পুরো গন্ডমূর্খ নেতাদের এইরকম বক্তব্য। মানে কিছু কিছু নেতা যে এত অশিক্ষিত হয়, এদেরকে না দেখলে বোঝাই যায় না। মানে এই 5 পয়সার নেতাগুলো সব জায়গায় এত রাজনীতি করে, যদি কোনোদিন বেশি করে ঠান্ডা বা গরম পড়ে সেটা নিয়ে এরা রাজনীতি করে। এই দলের লোক বলবে হ্যাঁ ওর জন্য গরমটা বেশি হয়েছে, ওই দলের লোক বলবে হ্যাঁ ওর জন্য গরমটা বেশি হয়েছে। মানে এদের পুরো এইরকম ঘটনা ঘটে যাচ্ছে এদের সাথে, খুব দারুণ লজ্জার ব্যাপার। তো আমি আর এই 5 পয়সার নেতাদের নিয়ে কিছু বলতে চাই না, এদের নিয়ে কিছু বলতে গেলে নিজের খারাপ লাগে। চলো এবার দেখা যাক সায়ক কি বলছি। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আচ্ছা দাদা তুমি ব্রাহ্মণ, তা বলছি এমনিতে তো কারো মুখ দেখে বোঝা যায় না যে সে ব্রাহ্মণ নাকি অন্য কিছু। বলছি দাদা তুমি একটা কাজ করো, কপালের মধ্যে বড় একটা সাইনবোর্ড লাগিয়ে নাও আর সেখানে লিখে দাও যে আমি ব্রাহ্মণ। আর তুমি যদি ব্রাহ্মণে হও তাহলে এটা কি করতেছো ভাই? এই তো হলো আমাদের ব্রাহ্মণ দাদা। এটা কি মানা যায়? আমি জানি সমস্ত ধর্মকে সম্মান করা উচিত, কিন্তু তাই বলে এইভাবে তোমার শরম হ্যায় কুছ? মানে কথা হলো এরা ধর্মকে সম্মান করতে জানে না, এরা শুধু এটা জানে যে ভিউজ কিভাবে আনতে হয়। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। আচ্ছা বিফ খেয়েছিস, খুব ভালো করেছিস। তাহলে এবার একটু টুনটুনির মাথাটা একটু কেটে দে। রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম আপনি? আরে ভাই ও হিন্দু হোক কিংবা মুসলিম হোক সেটা বড় কথা না, বড় কথা হলো যে তুই জানিস ওই রেস্টুরেন্টে গরুর মাংস পাওয়া যায় এবং মেনু কার্ডেও সেটা লেখা আছে। এত কিছু জানার পরেও তুই কেন ওখানে খাবার অর্ডার দিলি? ঠিক আছে তুই অর্ডার দিয়েছিস, ও তোকে খাবার দিয়েছে, আর খাবারটা খাবার সময় তো তোর বোঝা উচিত ছিল যে এর স্বাদটা অন্যরকম। এত কিছু জানার পরেও তুই পুরো প্লেটটা সাটিয়ে দিয়েছিস আর তারপর বলতেছিস মজাক চল রही है आपके यहाँ पे? মজাক তো হবে দাদা, সব জায়গায় সবকিছু চলে না, পাবলিক অতটা বোকা না। আর তুমি যে ভিউজের নেশায় আক্রান্ত সেটা সবাই জেনে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বাস আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকনটা অন করে দিবেন। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।